হুম। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে একটা খুব সুন্দর নিউজ শেয়ার করতে চাই। তো নিউজটা কি? নিউজটা এই যে বাঁচা মানে কাঁচা, অর্থাৎ একটা মানুষ সে কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিলে তার কষ্টটা নিমেষেই গায়েব হয়ে যায়, সেটা আমি এক ভদ্রমহিলার সাথে আজ ফিডব্যাক নিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো ম্যাডাম, উনি আজকে আমাদের কাছে অতিথি, এবং তার সাথে সাথে উনি ওনার মাকে যেভাবে পরিষেবা দিয়ে উনি সুস্থ করেছেন, আজ সেটা আমাদেরকে সকলের কাছে জানা খুবই প্রয়োজন। তো ম্যাডাম, আপনার বাড়ি কোথায়? নমস্কার, আমি রিষ্টা থেকে আসছি। আমার নাম ঝুনু দাস। আচ্ছা, আপনার এইখানে যোগাযোগটা কিভাবে হলো? আমার সাথে আমি এক কসমেটিক্সের দোকানে গেছিলাম, খোকন আচ্ছা। কাকু আমাদের রিষ্টাতেই থাকে। ওনার সাথে মায়ের ব্যাপারটা নিয়ে যখন আমি কথা বলি, তখন উনি আমাকে এখানকার অ্যাড্রেসটা আরামবাগের দেন। আচ্ছা। তো আমি কথা বলে, আমি তাও 2 মাস আগে কথা বলে গেছি, কিন্তু আমি এসে উঠতে পারিনি। তারপরে একদিন হঠাৎ করে মায়ের ডক্টর দেখিয়ে নিয়ে আসার পরে বললো ডায়ালিসিস শুরু হবে। তখন আমরা ভাবলাম যে এটা আমাদের অনেক মানে খরচা আমরা পোষাতে পারবো না। তার জন্য আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমরা যখন এখানে নিয়ে এসেছি, প্রথমে যখন মাকে শরীর ডিটক্স করানো হয়েছে, তখন আমরা অ্যামাউন্টের জন্য আমরা কোনো এখান থেকে সাপ্লিমেন্ট নিয়ে যেতে পারিনি। উনি শুধু আমাদের স্যার আমাদের হচ্ছে কি খাদ্য তালিকাটা শুধু চেঞ্জ করতে বলেছিল। উনি বলে দিয়েছিল কিভাবে কি সব করতে হবে। তো সেই কারণে বাড়িতে গিয়ে আমরা সেরকম ভাবেই আমরা সেই মাকে এটা করি, খাওয়া খাবার দাওয়াগুলো করানো হয়। করানো হয়। ওগুলো চেঞ্জ করে আমরা আজকে 15 থেকে 20 দিন মাথায় আমি এসেছি। আচ্ছা। কোনো সাপ্লিমেন্ট ছাড়াই যে খাবার তালিকাটা চেঞ্জ হয়েছে, তাতে আমার মা এখন বেটার আছে। যেটা আমার মায়ের পেটে জল জমতো, সেই জলটা জমছে না। ইদানিং সবকিছুই খাচ্ছে। আরো ডক্টর যেগুলো খাওয়া বারণ করেছিল সেগুলোও আমার মা খাচ্ছে। কিন্তু এখন মা আমার একটু মোটামুটি সুস্থ আছে। আজকে তো আমরা কিছু জিনিস আবার নিয়ে যেতে পেরেছি, সাপ্লিমেন্ট যতটা আমরা টাকা পেরেছি। আমাদের স্যার সেই রকম ভাবেই আমাদেরকে দিয়েছে ট্রিটমেন্ট, যে আমার খালি হাতে অন্তত ফিরে যেতে হবে না এখানে। আর আমার মনে হয় যে ডাক্তারের কাছে আমরা যাচ্ছি ঠিক আছে, কিন্তু তারপরে এখানে যদি আমরা একবার আসি, ট্রিটমেন্ট যদি আমরা নিই, আমরা মনে হয় খুব বেটার থাকবো। কারণ আমাদের শরীরে যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা দিচ্ছি না। আমরা মনে হয় এখানে এসে সাজেস্ট আমরা নিলে আমাদের শরীরটা অনেকটা বেটার ফিল হবে। তো ম্যাডাম যেটা বললেন, সত্যি আমরা যার যেরকম টাকা সে জোগাড় করতে পারছে, সে চেষ্টা করছে আমি সুস্থ হব, আমি ভালো হব। তাহলে তাদের জন্য এখানে কি উপায় নেই যারা ভাবছেন? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এটুকু বুঝে নেন যে প্রকৃতি আমাদেরকে সবাইকে সমান আলো দিচ্ছে, সবাইকে জল দিচ্ছে সমান, সবাইকে আমাদেরকে বাতাস দিচ্ছে সমান, খাদ্যটাও ঠিক সেরকম আমাদেরকে সমানভাবেই ভাগ করে দিয়েছে। এবার আমরা সেটাকে যদি বিকৃতি করে ফেলি, আমরা সেটা বিকৃত করে ফেললে কি হবে? আমরা তাতে করে কষ্ট পাবো। তাহলে যেমন ম্যাম বললেন কি, যে আমার যেমন জোগাড় করতে পেরেছি আমি তেমনভাবে আমি ট্রিটমেন্টটা নিয়ে আমি শুরু করেছি। আজকে 15-20 দিনের মধ্যে উনি খুব বেস্ট রেজাল্টও পেয়েছেন। আজকে উনি মাকে সেই আবার আগের অবস্থায় একটু একটু করে ফেরাতে পারছেন। দেখুন, একদিনেই তো চমৎকার হয়ে যাবে না বিষয়টা, কিন্তু একটু একটু করে যেমন খারাপের দিকে চলে গিয়েছিল, আজ একটু একটু করে প্রকৃতি তাকে ভালোর দিকে নিয়ে আসছে। তো আমি বন্ধুদেরকে আমি একটা আপনার তরফ থেকে মেসেজ দেওয়ার জন্য বলবো যে আপনি কি জানাতে চান বন্ধুদেরকে? আমি এটাই বলবো যে আপনারা এখানে আসুন, এসে আপনারা দেখুন। আমি কিছু বলবো না, এলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা। আসার পরে দেখলে আপনারা নিজেদের মতন করে আপনারা ট্রিটমেন্ট শুরু করবেন, তখন আপনারাই অ্যান্সারটা পেয়ে যাবেন। আমি বললে সেটা হয়তো আপনারা বিশ্বাস করবেন, কিন্তু এলে একবার এখানে আপনারা পুরোপুরি বিশ্বাস করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক বন্ধুদেরকেও। তো আমরা সকলেই একসাথে সুস্থ হব, ভালো থাকব, এবং এই ভালো থাকা সুস্থ থাকা একটা বিরাট বড় পাওনা, তাই না? তো আমি এটুকু বিশ্বাস করি যে ম্যাডামের যেমন সে নিজের মাকে সুস্থ করতে পেরেছে, তো ওনার যেহেতু রিজদা এলাকায় বাড়ি, যদি এরকম রিজদা থেকে বা আশেপাশের মানুষ আপনারা যোগাযোগ করেন, আপনি ম্যাডামের সাথেও কথা বলতে পারেন। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। আমি এটুকু বিশ্বাস করি যে ম্যাডাম যেভাবে মাকে সুস্থ করছেন, আপনাদেরকেও সেভাবে সুস্থতার পথ দেখাতে পারবে। কি এটুকু বিশ্বাস করা যায় তো? আপনারা যখন ইচ্ছা হবে ফোন করবেন, ওকে। আমি আপনাদেরকে সাজেস্ট করে দেবো। ওকে, থ্যাংক ইউ। এখানকার জন্য এতটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ।